সালাম আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল খান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিঙ্গেল মিনিটস এক্সচেঞ্জ অফ ডাই এসএমইডি। বর্তমানে ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে তাদের যে প্রোডাক্ট চেঞ্জ রয়েছে, এই প্রোডাক্ট চেঞ্জ করার জন্য লিনের যে বহুল আলোচিত টুলসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এসএমইডি। তো প্রথমে যদি আমরা দেখি সিঙ্গেল মিনিটস দ্বারা আমরা কি বুঝি? সিঙ্গেল মিনিট দ্বারা আমরা বুঝি হচ্ছে যে মিনিটের ডিজিট যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল হবে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ আমার একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস অথবা একটা পুরাতন প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্টের যে চেঞ্জ হবে, এই চেঞ্জিং টাইমটা হবে 0 থেকে 9 মিনিটের মধ্যে। তাহলে সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস মিনস চেঞ্জিং প্রসেস টুলিং ইন 9 মিনিটস অর লেস। আর বেসিক্যালি হচ্ছে টয়োটা প্রোডাকশন সিস্টেমে যখন আপনার একটা কারের ডাইস চেঞ্জ করতে একদিন বা তার চেয়ে বেশি সময় লাগতো, 8 ঘন্টা থেকে বেশি সময় লাগতো, তখন এই সময়টা রিডিউস করার জন্য টয়োটা কোম্পানি হায়ার করে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার শিজুও সিংহকে। তিনি তখন হচ্ছে বিভিন্ন অবজার্ভ করে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সময়গুলো রয়েছে সেগুলো অবজার্ভ করে নোট ডাউন করে পরবর্তীতে এই সময়টাকে একদিন থেকে সময়টাকে প্রথমে ঘন্টায়, ঘন্টা থেকে আপনার মিনিটে কনভার্ট করে বর্তমানে 0 থেকে 9 মিনিটের মধ্যে নিয়ে আসে। আর এসএমইডি ডেভেলপ করেন জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার শিজুও সিংহ 1950 থেকে 1960 সালের মধ্যে। এখন আমরা জানবো কিউসিও, অর্থাৎ কুইক চেঞ্জ ওভার টাইম সম্পর্কে আমরা জানবো। কুইক চেঞ্জ ওভার কি? কুইক চেঞ্জ ওভারটা হচ্ছে স্টার্ট এট দ্য এন্ড অফ দ্য লাস্ট গুড প্রোডাক্ট অফ দ্য প্রিভিয়াস স্টাইল অ্যান্ড এন্ড উইথ দ্য ফার্স্ট গুড প্রোডাক্ট অফ দ্য নিউ বেচ অর স্টাইল। অর্থাৎ আপনার লাস্ট গুড প্রোডাক্ট অফ দ্য প্রিভিয়াস স্টাইল, পুরাতন যে স্টাইলটা রয়েছে প্রিভিয়াস স্টাইলের লাস্ট গুড প্রোডাক্ট এবং নিউ স্টাইলের ফার্স্ট গুড প্রোডাক্টটা প্রডিউস হওয়ার মাধ্যমে হচ্ছে যে সময়টা লাগে বা যে চেঞ্জ ওভার টাইমটা লাগে সেটা হচ্ছে কুইক চেঞ্জ ওভার টাইম। আর ফার্স্ট স্টাইল এবং ওল্ড স্টাইল এবং নিউ স্টাইলের মধ্যে মাঝখান চেঞ্জ হতে টোটাল যে সময়টা লাগে সেটা হচ্ছে টোটাল চেঞ্জিং টাইম, অর্থাৎ টোটাল কিউসিও টাইম। বেনিফিটস অফ এসএমইডি। এসএমইডি বেনিফিটগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কুইক টুল চেঞ্জ, খুব দ্রুত টুলগুলো চেঞ্জ হয়। 2, রিডিউস বেস সাইজ, রিডিউস ডাব্লিউপি স্টক, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, রিডিউস লিড টাইম, ইমপ্রুভ কোয়ালিটি, রিডিউস ওয়াস্ট, ইনক্রিজ ক্যাপাসিটি। এখন আমরা জানবো এসএমইডি দুইটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে। একটা হচ্ছে ইন্টারনাল সেটআপ অ্যাক্টিভিটিস, দেন আরেকটা হচ্ছে এক্সটার্নাল সেটআপ অ্যাক্টিভিটিস। ইন্টারনাল সেটআপ অ্যাক্টিভিটিস কি? ইন্টারনাল সেটআপ অ্যাক্টিভিটিস এর মধ্যে যে চেঞ্জ ওভারটা হয়, এই চেঞ্জ ওভারটা শুধুমাত্র যখন মেশিনে স্টপ থাকবে তখন হবে। এক্সটার্নাল অ্যাক্টিভিটিস কি? এক্সটার্নাল অ্যাক্টিভিটিসটা হচ্ছে এলিমেন্টস দ্যাট ক্যান বি পারফর্ম হোয়েন দ্য মেশিন ইজ রানিং। অর্থাৎ আপনার যে চেঞ্জ ওভারটা হবে এই চেঞ্জ ওভারটা হচ্ছে আপনার মেশিন রানিং অবস্থাও করতে পারবেন। এখন আমরা জানবো এসএমইডি ওয়াস্ট টাইমগুলো কি। প্রথম হচ্ছে ইন্টারাপশন। আপনার যে কোনো ধরনের ইন্টারাপশন, যে কোনো ধরনের বাধা হচ্ছে আপনার টুল চেঞ্জের জন্য ওয়েস্ট হিসেবে কাজ করবে। সার্চিং টাইম, অর্থাৎ আপনার চেঞ্জিং এর জন্য আপনি টুলসগুলো খুঁজে পাচ্ছেন না, আপনার খুঁজতে খুঁজতে যে সময়টা যাচ্ছে এই সময়টা হচ্ছে আপনার ওয়েস্ট হিসেবে কাজ করবে। ওয়েটিং ফর লজিস্টিক, অর্থাৎ আপনার লাইন ফিডিং শুরু হয়ে গিয়েছে বাট আপনার হচ্ছে যে লেভেল অ্যাক্সেসরিজ গুলো আসে নাই, তখন দেখা যাচ্ছে লেভেলের জন্য আপনি ওয়েট করতেছেন, ওয়েট করার কারণে লাইন ফিডিং গুলো হচ্ছে ডিলে হচ্ছে বা লেআউট ডিলে হচ্ছে, তখন এটা ওয়েস্ট হিসেবে কাজ করে। ওয়েটিং ফর ডিসিশন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে এমন কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে আপনার ডিসিশনের জন্য পেন্ডিং থাকে, তখনও আপনার এটা এসএমইডির জন্য ওয়েস্ট হিসেবে কাজ করে। আননেসেসারি মুভমেন্ট অফ অপারেটরদের আননেসেসারি মুভমেন্ট গুলো ওয়েস্ট হিসাবে কাজ করে। এসএমইডিটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? প্রথম হচ্ছে আপনার অবজার্ভ এবং রেকর্ড করতে হবে। প্রাথমিক স্টেজ, স্টেজ 1, সেপারেট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। আপনার যে ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাক্টিভিটিস আছে সেটাকে হচ্ছে আপনি সেপারেট করতে হবে। দেন স্টেজ 2, কনভার্ট ইন্টারনাল টু এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। স্টেজ 3, স্ট্রিমলাইন অল অ্যাক্টিভিটিস। স্টেজ 4, ডকুমেন্ট ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রসিডিউরস। অর্থাৎ আপনার যে এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রসিডিউরস গুলো রয়েছে সেগুলোকে আপনার
আর ডকুমেন্টস আকারে রাখতে হবে, দেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।